আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে 15টি কারণে নারীরা জাহান্নামে যাবে, সেই 15টি কারণ আজকে আমি আপনাদেরকে বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 99 ভাগ নারী জাহান্নামে যাবে আর 1 ভাগ নারী জান্নাতে যাবে। তো যেসব 15টি কারণে নারীরা সহজেই জাহান্নামে যাবে, সেই 15টি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে গিয়ে নারীদের মধ্যে ফজরের নামাজ না পড়া। অনেক নারী দেখা যায় নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজ সে কাজা করে। এই ফজরের নামাজ কাজা করার কারণে সে নারী সহজেই জাহান্নামে যাবে। 2 নম্বর কারণ হচ্ছে নারীদের যাকাত দেওয়া। অনেক নারীর উপরে কিন্তু যাকাত ফরজ হয়ে থাকে, কারণ অনেক নারীর তার ব্যক্তিগত স্বর্ণ অলংকার থাকে, তো ওই হিসাব করলে তার উপরে যাকাত ফরজ, কিন্তু সে চালাকি করে সে তার যাকাত তার উপরে না দিয়ে তার স্বামীর উপরে চাপ দেয়। সুতরাং ওই নারীর উপরে যদি যাকাত ফরজ হয়ে থাকে, যদি যাকাত না দেয়, তাহলে অবশ্যই ওই নারী জাহান্নামে যাবে। 3 নম্বর কারণ গোসল ফরজ হয়েছে কিন্তু সে দেরি করে গোসল করে, যার কারণে কিন্তু সে জাহান্নামে যাবে। গোসল ফরজ হওয়ার সাথে সাথে তাকে অবশ্যই গোসলটা করতে হবে, দেরি করলে গুনাহ হবে। সুতরাং গোসল করতে যদি দেরি করে তাহলে ওই নারী সহজেই জাহান্নামে যাবে। 4 নম্বর কারণ নেইল পালিশ দেওয়া। অনেক মহিলারা আছে যে নেইল পালিশ দেয়, দিয়ে নামাজ পড়ে, কিন্তু এই নেইল পালিশ থাকা অবস্থায় নামাজ পড়লে তার ওযু হবে না, নামাজও হবে না। এবং নিয়মিতভাবে কোনো নারী যদি নেইল পালিশ দেয় তাহলে অবশ্যই এটা হারাম কাজ, এবং হারাম কাজ যদি হারাম অবস্থা যদি থাকে তাহলে ওই নারী অবশ্যই জাহান্নামে যাবে। সুতরাং নেইল পালিশ দেওয়া যাবে না। 5 নম্বর কারণ পর্দা ছাড়া ঘর থেকে বের হওয়া। অনেক নারী পর্দা ছাড়া ঘর থেকে বের হয়। যেসব নারীরা পর্দা না করে ঘর থেকে বের হয়, সহজেই ওই নারী জাহান্নামে যাবে। 6 নম্বর কারণ 2 জন নারী একসাথে হলে গীবত করে। 2 জন নারী যদি একসাথে হয় ও অন্য আরেকজনের অনুপস্থিতিতে তার গীবত করা, এই গীবত করা মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমান। সুতরাং কোনো নারী যদি অন্য নারীর সম্বন্ধে যদি সে গীবত করে তাহলে তাকে অবশ্যই সে জাহান্নামে যাবে। 7 নম্বর কারণ কৃপণতা, দান সদকা না করা। অনেক নারী দেখা যায় যে তার দান সদকা করার প্রতি উদাসীন, সে দান সদকা করতে চায় না, তার ধন সম্পদ থাকা সত্ত্বেও সে দান সদকা করে না। 8 নম্বর কারণ নারীদের ভুল করে স্বীকার না করা। কোনো নারী যদি অবশ্যই তার ভুল হয়েছে, এই ভুলটাকে তাকে স্বীকার করতে হবে। যদি স্বীকার না করে তাহলে সেই নারী অবশ্যই জাহান্নামে আগুনে জ্বলবে। 9 নম্বর কারণ অনেক নারী আছে যারা বিধর্মীর কালচার গ্রহণ করে। আমাদের দেশে অনেক নারী আছে যারা বিধর্মীদের কালচার গ্রহণ করে, অথচ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সুন্নতের কথা বলেছে নারীদের, কিন্তু সেই সব সুন্নত তারা পালন করেও না। কিন্তু বিধর্মীদের কালচার তারা নিয়ে খুবই ব্যস্ত থাকে। ওই সমস্ত নারী সহজেই জাহান্নামে যাবে। 10 নম্বর কারণ নারীরা স্বামীর কোথায় থেকে কামাই করে সে ব্যাপারে খোঁজ খবর না নেওয়া। কোনো নারী যদি তার স্বামীকে যদি খোঁজ খবর না নেয়, সে কোথা থেকে কামাই করে আনলো, স্বামী হালাল টাকা কামাই করছে না হারাম টাকা কামাই করছে, এই খোঁজ খবর না নিয়ে সে যদি তার স্বামী সংসার করে যায় তাহলে এটা অবশ্যই তার গুনাহ হবে। সুতরাং এই জিনিসটাও নারীদের খুব বেশি নজর দিতে হবে, তার স্বামীর ইনকামটা হালাল না হারাম। যদি সে এই বিষয় নিয়ে সে যদি নজর বেশি না দেয় তাহলে সেই নারী অবশ্যই জাহান্নামে যাবে। 11 নম্বর কারণ অনেক নারী আছে স্বামীর সাথে ঝগড়া করে। যেসব নারীরা অযথায় কথায় স্বামীর সাথে অহেতুক ঝগড়া করে, ওই নারী সহজেই জাহান্নামে যাবে। 12 নম্বর কারণ ঠোঁটের লিপস্টিক দেওয়া। ঠোঁটের লিপস্টিক দেওয়া সম্পূর্ণ রকম হারাম। সুতরাং যেসব নারী নিয়মিতভাবে ঠোঁটের লিপস্টিক দেয়, এই হারাম কাজ করে, তাহলে সে অবশ্যই জাহান্নামে যাবে। 13 নম্বর কারণ স্বামীর অকৃতজ্ঞ হওয়া। অনেক নারী আছে যে স্বামীকে বলে যে তোমার সংসারে এসে আমি কিছুই পেলাম না, এটা হলো অকৃতজ্ঞ। এক ধরনের অকৃতজ্ঞ নারী খুব সহজেই জাহান্নামে যাবে। সুতরাং প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যেসব কারণের কথা বললাম এইসব কারণ এড়িয়ে চলা উচিত। প্রত্যেকটা নারী মা বোনদের এইসব কারণ এড়িয়ে চলা উচিত, কারণ এইসব কারণ যদি থাকে কোনো নারীর মধ্যে, সেই নারী অবশ্যই জাহান্নামে যাবে। সুতরাং আল্লাহ পাক প্রত্যেক নারী নারীদেরকে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।